একদম মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি মানে কাথি তো একদম কাথি তো মানে তো তাই তো। এরকম তার বাড়ি, হ্যাঁ দুটো বাড়ির পরে আমাদের বাড়ি। আচ্ছা। তো এখন আরেকটা বিষয় এখন ওখানে তোমাদের যাতায়াত করতে সমস্যা হয় না তো? না, না, একদম। খুব সুন্দর। আগেও খুব ভালো ছিল, এখনো খুব আরো ভালো হবে, আরো ভালো হবে। আগামী দিনে আরে আরো ভালো ভালো হবে। হবে। তাহলে মুখ্যমন্ত্রী দেশের মানুষ আমরা পেয়ে গেছি। ঠিক আছে, বেস্ট অফ লাক, সব ভালো করে কাটাও। হ্যাঁ। ডাকাতকালীর মাঠ থেকে ডাকাতকালীর মন্দির দর্শন করার পরে পা যেন আর চলছিল না, তাই চলে আসলাম কাছাকাছি স্টেশন সিঙ্গুর স্টেশন। সিঙ্গুর স্টেশন থেকে যাব বাবা বিশ্বনাথ সেবা সমিতির জন্য। চলো, ট্রেন এসে গেছে, ওঠা যাক ট্রেনে। সিঙ্গুর স্টেশন থেকে উঠছি ট্রেনে, লোকাল ট্রেন। মালিয়া স্টেশনে নেমে টোটো ধরে পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতি আশ্রমে। সেইখানে প্রচুর বাবার ভক্ত, তারা বাঁক রেখে দিয়েছে, তারা রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, এবং কিছু ভক্ত এইখানে যে বাবার মূর্তি আছে বা শিবলিঙ্গ আছে সেখানেও তারা জল ঢালছে। এইসব দর্শন করতে করতে সময় যে কখন চলে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। কাশী বিশ্বনাথ সেবা সমিতির চত্বরটা একটু ঘুরে দেখি, চলো যাওয়া যাক। মালিয়া স্টেশন, মালিয়া স্টেশন থেকে টোটো করেছি কাশী কাশী বিশ্বনাথে বাবার মূর্তির উপরেই ভক্তরা জল ঢালতে শুরু করে দিয়েছে। ওই দিকে দেখতে পাচ্ছি জল ঢালার আরেক লাইন, যেটা ভিতরে। আমি অবশ্য ভিতর অবধি যাইনি, কেননা প্রচুর চাপ, প্রচুর ভিড় ওইখানে। তো যারা একমাত্র ভক্ত, যারা জল ঢালবে, তারা একমাত্র লাইন করে যাচ্ছে, তো ওই জন্য আমি আর যাইনি। চলো তবু আমি জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে নিই একটু। এই হচ্ছে সেই জল ঢালার লাইন, যেখানে অগণিত ভক্ত তারা লাইন করে সার বেঁধে দাঁড়িয়ে আছে। আমি শুধু জাস্ট বাইরে থেকে তাদেরকে দর্শন করে তাদের চরণে আরেকবার প্রণাম জানিয়ে, বাবার চরণে আরেকবার প্রণাম জানিয়ে, কাশী বিশ্বনাথ সেবা সমিতিকে আমার প্রণাম নমস্কার জানিয়ে, এবং অগণিত ভক্তদেরকে তাদের ভালোবাসার সাথে করে আমি বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ সেবা সমিতির থেকে। কেননা এইবারে যেতে হবে লোকনাথ। হ্যাঁ বন্ধুরা, লোকনাথ স্টেশন বা লোকনাথ মন্দির, যেটাই তোমরা বলতে পারো। যাব এখন সেই লোকনাথ মন্দিরে। এখন রাত 10:40, এখন রাত্রির 10:40 এসে পৌঁছালাম লোকনাথ মন্দিরে। প্রচুর ভক্ত সমাগম, তারা সব মালিয়া স্টেশন থেকে আবার ট্রেন ধরেছি, কেননা আমার পায়ে হেঁটে যাবার শক্তি আর সত্যিই ছিল না। মালিয়া স্টেশন থেকে ট্রেন ধরে এসেছি লোকনাথ। লোকনাথ স্টেশনের নাম। এখানে নেমে চলে এসেছি এই লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরেও এক বাবা বিশ্বনাথের, বাবা তারকেশ্বর, বাবা ভোলেশ্বরের মূর্তিতে ভক্তরা জল ঢালছে। দেখতেই পাচ্ছ, আমি বাইরে থেকে তোমাদের সবটাই দেখাচ্ছি। যেহেতু আমি জল ঢালতে যাইনি, তাই আমি আর ভিতরে ঢুকিনি। এখানে রাত 10টা, 10:30, 11টার সময় সবাই বাবার যে শক্তি, পাওয়ার, ত্রিশূল, সেই ত্রিশূলে সবাই জল ঢালছে। বেরিয়ে আসলাম লোকনাথ মন্দিরে জল ঢালা শেষ করে।
এখন যাব তারকেশ্বরের এইবারের মূল আকর্ষণ, যেটা সরকারি ব্যবস্থাপনায় যে তোমার টেন্ট হাউস করা হয়েছে বা যাত্রীদের বিশ্রামাগার করা হয়েছে সেইখানে। চলো দেখি, হেভি এক্সাইটেড, চলো দেখে আসি। সনাতনী ধর্মের ঐতিহ্য রেখে রাজ্য সরকারের লোকনাথ মন্দির থেকে বেরিয়ে তোমরা এই যাত্রী বিশ্রামাগার, এটা কিন্তু তোমরা অবশ্যই মিস করবে না। যদি তোমরা তাড়াতাড়ি আসো বা রাত্রির দিকে চলে আসো, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাও, কেননা মন্দির কিন্তু রাত্রির 2-3টের আগে কিন্তু খোলে না। তাই তোমরা যদি তাড়াতাড়ি এসে পৌঁছে যাও, অবশ্যই তোমরা কিন্তু এই যাত্রী বিশ্রামাগারে অবশ্যই টাইম পাস করবে। এখানে আছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা, ক্যাম্প খাটে শোবার ব্যবস্থা, চেয়ারের ব্যবস্থা, স্নানের ব্যবস্থা, অত্যাধুনিক ফ্যাসিলিটিস যা বলতে গেলে হয়। মোটামুটি তার বেশিরভাগটাই দেওয়া আছে সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, সনাতনী গভর্নমেন্টের পক্ষ থেকে এই জায়গাতে। সত্যি জায়গাটাতে না গেলে পারে তোমরা সত্যি অনুভব করতে পারবে না এই জায়গাটা কত সুন্দর। ভিতরে কি আছে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা থাকার জায়গা, রেস্ট নেবার জায়গা, পুরুষ প্রবেশ পথ, মহিলা প্রবেশ পথ, আর এখানে রয়েছে ভক্তদের বাঁক রাখার জায়গা। প্রথমে ভিতরে ঢুকেই তোমার মনটা একদম চাঙ্গা হয়ে যাবে। কেন? রয়েছে শয়ে শয়ে চেয়ার, আর রয়েছে দেখো এক জায়ান্ট স্ক্রিন। হ্যাঁ বন্ধুরা, আমি যেদিনকে গেছিলাম, প্রথম রবিবার গেছিলাম, সেদিনকে ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপের ফাইনাল। তো তার আগে বাবা ভোলেশ্বরের মাহাত্ম্য জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল। এখানে প্রচুর চেয়ার রয়েছে ভক্তদের বসার জন্য। একটু এগিয়ে ভিতরের দিকে যদি যাই, সেখানে গেলে পরে তো চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। গভর্নমেন্ট থেকে যা বলেছিল সত্যি দারুণ ব্যবস্থাপনা। ক্যাম্প খাটের ব্যবস্থা করা রয়েছে সার দিয়ে, একটা পুরো ফুটবল মাঠের সমান মাঠে ক্যাম্প খাট, চেয়ার, দারুণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড রুম। ভক্তরা সবাই যে যার মতো রেস্ট নিচ্ছে, আমি ঘুরে ঘুরে দেখছি। এখানে যদিও ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা ঘর রয়েছে, তবু অনেক মহিলারাও এখানে এসে রেস্ট নিচ্ছেন। কারোর কোনো সমস্যা নেই, সবাই সবার মতন রয়েছেন। আমিও একটা জায়গায় এসে সেটেল হলাম কিছুক্ষণের জন্য, কেননা ফোনে তো চার্জ প্রায় শেষ, চার্জ দিতে হবে তো। হ্যাঁ বন্ধুরা, এখানে আছে চার্জিং পয়েন্ট, অন্যান্য যা যা কিছু লাগে সমস্ত কিছু পেয়ে গেছি বন্ধুরা। চার্জিং পয়েন্টের ব্যবস্থা, কেননা মোবাইলে একটুও চার্জ নেই, না হলে পরবর্তী নেক্সট ভিডিও তো করতেই পারবো না। দেখো কত কত চার্জিং পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। আমিও সুযোগ বুঝে টুক করে আমার মোবাইলটা 1 ঘন্টার জন্য চার্জে বসিয়ে দিলাম। চার্জে বসিয়ে আমি একটা ক্যাম্প খাটে রেস্ট নেবার জন্য, ব্যাস হয়ে গেল 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে কি কি হলো চলো তোমাদেরকে দেখাই। মানে কাথি তো একদম কাথি তো মানে তো তাই তো এরকম তার বাড়ি, হ্যাঁ দুটো বাড়ি পরে আমাদের বাড়ি। আচ্ছা, তো এখন আরেকটা বিষয়, এখন ওখানে তোমাদের যাতায়াত করতে সমস্যা হয় না তো? একদম খুব সুন্দর, আগেও খুব ভালো ছিল, এখনো খুব আরো ভালো হবে, আরো ভালো হবে, আগামী দিনে আরো ভালো হবে। তাহলে মুখ্যমন্ত্রী দেশের মানুষ আমরা পেয়ে গেছি। ঠিক আছে, বেস্ট অফ লাক, সব ভালো করে কাটাও। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর অঞ্চলের কিছু মানুষের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বাবা তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। যখন বেরোলাম তখন কেবল শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। জায়ান্ট স্ক্রিনে অবশ্য সেই ফাইনাল ম্যাচের টেলিকাস্ট শুরু হয়ে গেছে। চলছে বোধহয় ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে বোধহয়। একদম সময়ের সঙ্গে সময়ের উপযোগী যা দরকার ঠিক সেটাই চলছে। জায়ান্ট স্ক্রিনে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের
ফাইনাল ম্যাচ। বেরিয়ে পড়লাম এবার ট্রেন থেকে। আমি একটা জিনিস বুঝলাম না, ট্রেন থেকে বেরিয়ে দেখলাম পাশে যে পেট্রোল পাম্প সেখানে অগণিত ভক্ত সব মাটিতে শুয়ে রয়েছে। যেখানে সরকারের পক্ষ থেকে এত সুন্দর শোবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করেছে, সেখানে মাটিতে থাকার কোনো প্রয়োজন আছে? এখানে বসে কেন? বুঝি না বাপু। এখানে বসে কেন? রেস্ট নিচ্ছে তো, ওই ঘরের মধ্যে গিয়ে রেস্ট নাওগে, ওখানে গিয়ে শোওগে। সুন্দর ফ্যান চলছে, লাইট জ্বলছে, দারুণ ব্যবস্থা ওখানে। হ্যাঁ, সামনে গিয়ে এখানে তাহলে আর কি, তাহলে যাও। সত্যি বাবার ধামে পৌঁছাতে গেলে, বাবার কাছে পৌঁছাতে গেলে যে কত কষ্ট মেহনত করতে হয়, এই ভক্তদেরকে দেখেই বোঝা যায়। কারোর পায়ে ছালি পড়ে গেছে, কারোর পায়ে ফোস্কা পড়েছে, পায়ের ব্যথায় হাঁটতে পারছে না, রেস্ট নিচ্ছে, তবুও শেষ অবধি সবার গন্তব্য একটাই, তারকেশ্বরে বাবার ধামে পৌঁছাতে হবে।